বেগুন কম বেশি 12 মাসই বাজারে বেগুন থাকে। শুধু স্বাদের কারণে নয়, বেগুন শরীরের পুষ্টি পূরণের প্রয়োজনীয় সবজি হিসেবে বিবেচিত। জেনারেল হাসপাতালের ষষ্ঠ পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ বলেন, একদিকে বেগুন খেতে ভালো, অন্যদিকে প্রোটিন, ভিটামিন, খনিজে পূর্ণ, আছে খানিকটা কার্বোহাইড্রেট আর প্রচুর জলীয় অংশ। তাই যারা ওজন কমাতে চায় তাদের জন্য বেগুন খুব ভালো সবজি। তবে যাদের গিটে বাত আছে কিংবা অ্যাজমা অ্যালার্জি থাকে তাদের বেলায় বেগুনে খানিক বিধিনিষেধ আছে। বেগুনে বেশি গুণ কিভাবে হলো সেটা জেনে নেওয়া যাক। বেগুনে থেকে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো দাঁত হাড়ের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতের গঠনকে দৃঢ় করে ও মাড়িকে শক্তিশালী করে। হাড়ের গঠন ও বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। বেগুন ভিটামিন এ সমৃদ্ধ। বেগুনে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়ে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়। যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম। বেগুনে আছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করার অসাধারণ ক্ষমতা আছে বেগুনের। বেগুনে আছে প্রচুর ভিটামিন ই এবং কে। এটি শরীরের ভিতর রক্ত জমাট বাঁধাতে বাধা দেয়, ফলে রক্ত চলাচল কার্যক্রম সচল থাকে। চলেন এবার জেনে নেওয়া যাক পাঙ্গাস মাছ সম্পর্কে। পাঙ্গাস মাছ অনেকেই খায়, আবার অনেকেই খায় না। তবে আপনারা কি জানেন পাঙ্গাস মাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে? যদি না জেনে থাকেন তবে চলুন জেনে আসি। পাঙ্গাস মাছের উপকারিতা। পাঙ্গাস মাছের হাড় এবং মেরুদণ্ডে রয়েছে ফসফরাস এবং উচ্চমাত্রার ক্যালসিয়াম। আর এই উচ্চ ফসফরাস এবং ক্যালসিয়াম উপাদান শরীরের ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রয়োজন মেটাতে সহায়তা করে থাকে। এছাড়াও স্বাস্থ্যকর হাড় এবং দাঁত ঠিক রাখতে সাহায্য করে। পাঙ্গাস মাছের পুষ্টি উপাদান অনেক বেশি। পাঙ্গাস মাছে অবশ্যই অনেক সুবিধা রয়েছে যা মানুষের জন্য ভালো, বিশেষ করে স্বাস্থ্যের জন্য উপকারী এবং শরীরের পুষ্টি যোগানের ক্ষেত্রে পরিপূর্ণ। কিন্তু পাঙ্গাস মাছেরও রয়েছে কিছু অপকারিতা। এখন আমরা এই মাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানবো। পাঙ্গাস মাছের উপকারিতা। পাঙ্গাস মাছ কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ সহায়তা করে থাকে। পাঙ্গাস মাছের মাংস কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে সম্পৃক্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। পাঙ্গাস মাছের মাংসে থাকা অসম্পৃক্ত চর্বিগুলোর কারণে রোগের গঠনের প্রতিরোধ ভীষণ কার্যকরী। পাঙ্গাস মাছের মোট পুষ্টির মানের 50% পর্যন্ত রয়েছে। পাঙ্গাস মাছ কোলেস্টেরল কম করতে সহায়তা করে থাকে। কিছু মানুষের যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তবে চিন্তার কারণ নেই। পাঙ্গাস মাছ হলো এমন একটি মাছ যাতে কোলেস্টেরলের মাত্রা কম থাকে। যাদের শরীরে কোলেস্টেরল সমস্যা আছে তারা এই পাঙ্গাস মাছ খেতে পারেন। অসম্পৃক্ত চর্বির উপাদান শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে। পাঙ্গাস মাছের উপকারিতার মধ্যে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত তাদের উচ্চমাত্রার কোলেস্টেরলের রোগ তারা সবসময় পাঙ্গাস মাছ খেতে পারেন। পাঙ্গাস মাছে আরও অনেক উপকারিতা আছে। চলুন জেনে নিই পাঙ্গাস মাছে কি কি ভিটামিন আছে। ভিটামিন বি1 থায়ামিন 0.15 মিলিগ্রাম, ভিটামিন বি2 রিবোফ্লাভিন 0.06 মিলিগ্রাম, ভিটামিন বি3 নায়াসিন 4.5 মিলিগ্রাম, ভিটামিন বি6 0.17 মিলিগ্রাম, ভিটামিন এ 5 মিলিগ্রাম, রেড 5 মিলিগ্রাম। পাঙ্গাস মাছের হাড়ে ও মেরুদণ্ডে রয়েছে ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম। এই উচ্চ ফসফরাস এবং ক্যালসিয়াম উপাদান শরীরে ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রয়োজন মেটাতে সহায়তা করে থাকে। এছাড়া স্বাস্থ্যকর হাড় এবং দাঁত ঠিক থাকতে সাহায্য করে। পাঙ্গাস মাছ খাওয়া কি ক্ষতিকর? আসলে পাঙ্গাস মাছ খেলে তেমন কোনো ক্ষতি হয় না, এইরকম কোনো গবেষণা পাওয়া যায়নি। কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে বিভ্রান্ত ছড়ায়। এটা হয়তো আমাদের মন করা একটি চিন্তাভাবনা। কেউ যদি পাঙ্গাস মাছ প্রেমী হয়ে থাকে বা কারো পছন্দের মাছের তালিকায় পাঙ্গাস মাছ থেকে থাকে, আর যদি সে এই মাছটি সম্পর্কে না জেনে থাকে তাহলে তার ধারণাটি একদমই ভুল। খেলে কোন ধরনের ক্ষতি হয় গবেষণায় এটা পাওয়া যায়নি। এমনকি এটা যে ক্ষতিকর কোনো প্রমাণ গবেষণা পাননি। এখন জেনে নেওয়া যাক এক পিস পাঙ্গাস মাছে কত ক্যালোরি থাকে। ক্যালোরি থাকে 162 কিলো ক্যালোরি, ফ্যাট থাকে 11 গ্রাম, প্রোটিন থাকে 15.9 গ্রাম, পানি থেকে 70.8 গ্রাম,